নাট্যকার সীমা মুখোপাধ্যায়। আপনারা যারা আমাদের মধ্যে চারিদিকে রয়েছে, যে সমস্ত কংগ্রেসরা এদিকে রয়েছে, তাদের প্রত্যেকের কাছে আবেদন রাখছি আপনারা এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভান্স যে মঞ্চ, সেই মঞ্চের কাছে চলে আসবেন। এখন বলবেন উচ্চ সমালোচক এবং অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আজকে এই সমাবেশে বলার জন্য বিরাম রাখা হয়েছে। আসলে ছবি অনেক উঠে যায় না, ছবি উঠে চলে গেছে আমাদের কাজ জানি করে। বিশেষত কালকে সন্ধ্যায় আমি যখন শুনলাম যে 1 মাস হয়ে গেছে এবার উৎসবে যোগ দিই, আমার মনে হলো 1789 সালের 14ই জুলাইয়ের কয়েকদিন আগে এরকমই কথা বলেছিলেন মারিয়া কোয়ানে। আপনারা যারা ইতিহাস করেন, স্ত্রী মারিয়া কোয়ানের কাছে যে গলা শোনা গেছিল সেটাই কলকাতায় শোনা গেল যে ওরা গম পাচ্ছে না তো ওরা কেক খাক, ওরা গম পাচ্ছে না ওরা কেক খাক। আর 1 মাস তো হয়ে গেল ওরা উৎসবে যোগ দিই। আমরা মাস্টারি করি বলে আমাদের মাস্টারি গন্ধ চলে আসে। আজ থেকে 421 বছর আগে একটা নাটক লেখা হচ্ছে হ্যামলেট, উইলিয়াম শেক্সপিয়ার। এখানে হ্যামলেট তার মা দিকে তাকে ভাবছে যে 1 মাস তো হয়নি, ওকে 2 দিন লিখে গেল। এই যে হ্যামলেটে উইলিয়াম শেক্সপিয়ারের এই যে মারিয়া কোয়ানের দম্ভক্তি, এই যে কলকাতার দৈববাণী, নিয়তি আমাকে ডাক দিয়েছে। আজকে যা হলো যে কলকাতা থেকে আমি লজ্জা পাচ্ছি, কারণ আমরা সার্টিফিকেট করতাম 1970 সালে। আজকে জীবনের প্রান্তে 2024 সালে আমি এই কলকাতা থেকে লজ্জা পাচ্ছিলাম। কলকাতা এত বড় কনজাইটিসে জমি হয়ে গেল কি করে? এরা এত মাথা আর নিচু কথা বলতে পারে না। এই কলকাতা একদম জেগে উঠল। সবচেয়ে বড় কথা, কলকাতা এমন ভাবে জেগে উঠল যে আমাদের মনে হচ্ছে আমরা প্রত্যেকেই পরিবর্তন। এই যে আমার জজাতি নবজন্মন প্রাপ্তি, এই যে জজাতি পুনর্জন্ম, এই যে একটা মৃত প্রজন্মকে জাগিয়ে দিল 18 থেকে 24 বছরের ছেলেমেয়েরা। এভাবেই জাগা, এভাবেই নুরুল ইসলাম আনন্দ হয় তাকে কিন্তু দিয়ে সমস্ত যে 9টা প্রদেশের রওনা হয়ে গিয়েছিল তাদের তত্ত্বের মাঝামাঝি। সেই প্রথম পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি সরকার তেমনি আজকে এই যে ঘটনা ঘটেছে, আমার মনে হচ্ছে একেবারেই একটা সুপরিকল্পিত চিত্রনাট্য হঠাৎ ধরা পড়ে গেছে। যেমন আপনারা যদি হ্যান্ডেল করেন তাহলে দেখে যে মহাকবিরও ভুল হয়েছে। তার লেখাটাতে মাঝরাতে খুব গৌরবের ডাক ছিল, তার লেখার মধ্যে ভোরে জোনাকি দৌড়াচ্ছিল। আর ঠিক এই ভুল হয়েছিল, তার ফলে ওই ষড়যন্ত্র ধরা পড়ে। আর আমার মনে হচ্ছে এখানে মানুষও করছে যে কলকাতার শিল্পীরা যারা সেজে খুঁজে নানা রকম রজনীগন্ধার গুচ্ছ অথবা অন্য কিছু নিয়ে শুধু কবিতা পড়েন, কবিতা লেখেন এবং ভাবেন যে তাদের এখানেই কাজ শেষ। যেমন 1939 থেকে 1945 পর্যন্ত কনসেন্ট্রেশন ক্যাম্পের আগুনে পুষে ইউরোপের সেরা দার্শনিক, সবচেয়ে বড় দার্শনিক জাফর শাহ বলেছিলেন যে সবসময় কলম তরবারির থেকে শক্তিশালী হয় না। এমন মুহূর্ত আছে ইতিহাসে যখন তরবারি কলমের থেকে বহু বেশি শক্তিশালী। আউটফিট কনসেন্ট্রেশন ক্যাম্প বুঝেছি, আমাদের দেশে গুরু দেওয়া থাকে। যদি এখনো আমরা না বুঝি যে অপমানে হতে হবে সকলে সমাজ, আমাকে রাস্তায় নেমে একটা আসতে হবে, আমাকে জুতো খুলতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর কলেজ তার মধ্যে ভাগাভাগি করলে চলবে না। কোনটা হিন্দু হেসেলে চলে, কোনটা নিরামিষ, কোনটা আমিষ, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ অধ্যাপক। আজকে যেটা দরকার সেটা মাটিতে চলে আসে। এই যে জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিদ্রোহে আগুন জ্বলে উঠেছিল, তাতে
একজন কবিকে ধরেছে জনতা, সেই কবি বোঝাচ্ছেন আমি নটি পাঁচটি যেটা আমি কবি, আমি ষড়যন্ত্রী নই। আমিও আপনাদের এইটুকু আশ্বাস দিচ্ছি, যদি আমি 40 বছর অধ্যাপনা করেছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় করেছি, দেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, কিন্তু তারপরেও আমি বলতে চাই যে অধ্যাপক নই, আমি একজন কর্মী। আমি এখানে দুটো করে কথা বলতে আসি, আমি তাই কথা বলছি। আপনাদের আশীর্বাদ